আলহামদুলিল্লাহ, আজ আরেকটা রোজা রাখার তৌফিক দান করলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, রোজা নামাজে যে কি শান্তি নিহিত আছে এটা যদি সবাই বুঝতো। সবাই কি বুঝবে? তোমার গুণধর পুত্র আর তোমার কন্যা কখনো বুঝেছে? মাগরিবের আজানের সময় হয়েছে, ইফতার করতে হবে, ওনারা কোথায়? তোমাকে পোলাপনগুলি রে একটু শাসন করো, যা খুশি তা কইরা বেড়ায়। রোজার দিনে রোজা রাখবো, নামাজ পড়বো, তা না খালি উড়াউড়ি। ওদের নিয়ে আর পারি না। নামাজ পড়বে না, রোজা রাখবে না, শুধু ফাঁকিবাজি। দুই ভাই বোনের উপর শয়তান সারা বছর ভর করে থাকে। রমজান মাসে শয়তানের ছুটি, ইচ্ছা থাকলে সব কিছু করা যায়, ওদের সমস্ত কিছু উদাসীনতা। শয়তানের ছুটি হলে কি হবে? দেখো গিয়ে শয়তানের চেলা চামুন্ডারা ঠিকই ছাড়া পেয়ে আছে। এই যা তো, আনিরাকে ডেকে নিয়ে আয়, আমি আয়নিককে ডেকে আনছি। আচ্ছা ঠিক আছে। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বস আমাদের নিয়ে কিছু বললো মনে হয়। আরে না, আমাদের না, বিগ বসের কথা বলছে। কেন শুনলি না? রমজান মাসে বিগ বস ছুটিতে। শুনছি, কিন্তু ম্যাডাম তো আমাদের নিয়ে কথা বললো। ওই যে বললো চেলাপেলা নিয়ে কিছু কথা। আরে মানুষ কি আর আগের মতো বোকা আছে? সব দিকে নজর রাখে। মানুষের মধ্যেই এখন আমাদের থেকে বড় শয়তান বাস করে। সেই জন্যই আমাদের মন দিয়ে কাজ করতে হবে, কোনোভাবেই মনোবল হারালে চলবে না। আমাদের বিগ বস যে দায়িত্ব দিছে সে দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাইলে আমরা মিশনে নেমে পড়ি। লেটস গো। ওকে। অনেক অনেক অনেক। কে কে মানে? আমি তোর মা। ইফতার করবি না? বাবা ডাকছে। ডিস্টার্ব করো না, তোমাকে ঘুমাতে দাও। দরজা খোল, এই অসময় কেউ ঘুমায়? ওঠ বলছি। উঠছি। যাইস না, তুই অনেক টায়ার্ড, আরাম করে ঘুমা। ঘুমা ঘুমা। অনেক উঠবি নাকি বাবাকে ডাকবো? ইফতারের কিন্তু সময় হয়ে যাচ্ছে, একটু পরে আজান দিবে। উঠতেছি, একটু আরামে ঘুমাতেও দেয় না। তুই উঠবি কেন? এই আরামের ঘুম রেখা কেউ যায় নাকি? বোকা তুই একটা। ঘুমা। তুমি যাও, আমি আসতেছি। ঘুমা ঘুমা ঘুমা। উঠবি না? না, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, তুই না ওঠা পর্যন্ত আমি যাব না কোথাও। আসতেছি আমি। যাইস না, অনেক যাইস না। যাইস না, অনেক যাইস না। আরে যাইস না, আরে পোকা ছেলে যাইস না। অনেক যাইস না। চলে গেল। তুমি বন্ধু জানো না কেন কথা দিলাম না, আমার একটা ফিউচার আছে কেন বুঝো না? তোমার বাড়ি গাড়ি পয়সা করি কিছু দেখছি নাই, তুমি এখন যাবে জানো তুমি সার্কাস এসব পাই। বাহ, দারুণ হইতাছে আমার মনে গরমের মতো সুন্দর হইতাছে। আপামনি অনেক হয়েছে, নিচে চলেন তো, খালাম্মা আপনারা ডাকতেছে, আর একটু পরে আজান দিয়ে দিব তো। দাঁড়াও তো একটু। এরকম সুন্দর টিকটক রেখে হাঁপা যান, কেউ যায় না। আপনি থাকেন, আমি আপনার পাহারা দিই। কি হইলো আপামনি, চলেন না। উফ, জ্ঞান জ্ঞান করতেছো কেন? দেখো না টিকটক করতেছি। আপামনি আপনার গুনাহ হইব, একটু পরে আজান দিয়ে দিব, আর ইফতারির সময় আপনি ছাদে এসে দাঁড়ায় দাঁড়ায় টিকটক করতেছেন।
আসলে শয়তানে আপনার মাথাটা খারাপ করে দিছে। কি আমার নামে বদনাম? দেখ তো মিস মহিলা কোথাকার, আমি তো আমার ডিউটি পালন করতেছি। একজন মুসলমানদের যদি মাগরিবের নামাজ আর ইফতারি থেকে দূরে সরাইতে পারি তাহলে তো ওটাই আমার ক্রেডিট। আর ক্রেডিট ওই অনেক পোলাটা ইফতারের গন্ধ শুইনা আরামের ঘুম ফালায়া ইফতার করতে গেছে টেবিলে। দেখবা এই মায়াটাও যাইব। আপামনি আজকে আপনার প্রিয় হালিম রাঁধছে খালাম্মায়, চলেন। কি সত্যি? চলো চলো, আই লাভ হালিম। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। ঠিকই তো কইছো, ওই যে ইফতারি লোভে চলে গেছে রাক্ষস কোহানকার। কোনো সমস্যা নাই, মাগরিবের নামাজের সময় অ্যাটাক করব। চলো তাহলে। কি হলো, রোজার মাসে ইফতারের সময় কি কাউকে ডাকতে হয় নাকি? সরি আব্বু, একটু ঘুমিয়েছিলাম। কিরে আমার হালিম কই? আফা আপনার এই ছাদের থেকে আননের লেগা একটুখানি মিশা কথা কইছি। আসরের পরে ঘুমাইতে নাই, তোমাকে বুদ্ধি শুদ্ধি কবে হইব? রোজার দিনে রোজা রাখবা, নামাজ পড়বা, কোরআন শরীফ তেলাওয়াত করবা, তা না খালি আইসামি। বাবা কিছু বলেন ওদের, ভালো করে বোঝান, আমি আর পারছি না। আমি আর কি বুঝাবো? আমার কলজার টুকরা নাতি নাতনি যদি আমার কথা না শুনে তাহলে আমি ওগুলোকে থেকে কি করব? আমি চলেই যাবো। কি বলো দাদু? তুমি চলে গেলে আমাদের কি হবে? তোমরা যখন আমার কথা শুনো না তাহলে তোমাগুলোকে থেকে আমার কি লাভ? আমি চলেই যাবো। দাদু এখন থেকে সব কথা শুনবো, তারপর তুমি আমাদের সাথে চলে যেও না। তোমাকে ছাড়া আমরা থাকবো কিভাবে? হ্যাঁ দাদু, তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না। তাহলে এখন থেকে নামাজ রোজা করতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে, ঠিক আছে? ঠিক আছে দাদু। মনে থাকে যেন এরপর থেকে যেন ইফতারের সময় ডাকতে না হয়। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। এই আজান দিচ্ছে, নাও ইফতার করো। কে এলো? খালাম্মা আপনি বসেন, আমি দেখতেছি। অনেক নামাজ পড়বি না? অজু করে আয়। হ্যাঁ মাম্মি যাচ্ছি। এই তুমি ভুল করতেছো, এখন বিশ্রাম না নিলে পরে কিন্তু তারাবির নামাজ পড়তে পারবা না। আরো বিশ্রাম নাও, শুয়ে থাকো, আরো শুয়ে থাকো। নামাজ পরে পড়া যাবে, একটু ঘুমাই। সব শুয়ে থাকো। এই যে উড়েন। তুমি? হ্যাঁ আমি। তুমি কখন আসছো? ইফতারের সময় আইছি, লগে আব্বা আম্মাও আইছে। তা আমার রুমে কি করো? এখানে কেন আসছো? আপনার ঘরের থেকে শয়তান নামাইতে আইছি। দেখো কথা নেই বার্তা নেই, তুম করে সপরিবারে এসে হাজির, আবার বিনা অনুমতিতে আমার রুমে এসে আমার সাথে খবরদারি করছো। খবরদারি আপনি দেখছেন কি? আপনি নামাজ ফাঁকি দিয়ে ইফতার টাইমে এনে শুয়ে থাকবেন, এটা আমি কোনো মতেই হইতে দিব না। যান উঠে ওযু করে নামাজ পড়েন। আমি যাবো না, তুমি যাও। আমার কথা যদি আপনি না শুনেন তাহলে কিন্তু দাদা জানলে বিচার দিব। যাও দাদাকে যাই বলো। দাদা সাইজ না, অনেক সাইজ না, কিন্তু অনেক সাইজ না। কিরে বয়া রিসোর্স কে ফেসবুকে ঢুক, ছবি আপলোড দে। কিরে নামাজ পড়বি না? সময় চলে যাচ্ছে, অজু করে নে। মা তুমি যাও, আমি আসতেছি, তুমি পড়ো। এখনই চলো আমার সঙ্গে। বল তোর হাতে নীল পলিশ, তুই নামাজ পড়তে পারবি না? মা আমার হাত তো নেল পলিশ, আমি কেমনে নামাজ পড়বো? এটা আগে মনে ছিল না? এখন নীল পাশ উঠা, চল নামাজ পড়বি। এখন রিমুভার কই থেকে আনবো? রিমুভারটাও আমাকে এনে দিতে হবে। ইস আর ভালো লাগে না। আবার ফেসবুকে যা, ফেসবুকে যা। আপা এই না রিমুভার,
এইটাতে নেল পালিশটা তুইলা নামাজের লেগে রেডি হয়ে যা। তুমি এখানে? ইফতারের সময় দেখলাম আপনার হাতে নেল পালিশ, তাই ভাবলাম আপনার লেগে রিমুভারটা লয়ে যাই। এটা দেখুন আপনি নেল পালিশটা তুইলা আপনি নামাজের লেগে রেডি হন। আজকে আমরা একলগে নামাজ পড়ব। তুমি যাও, আমি এখন নামাজ পড়তে পারবো না, যাও। সাসি, সাসি, আবার কি হয়েছে? দেখেন আমি আপনার লেগে রিমুভারটা লয়ে এলাম, যেটা দিয়ে নেল পালিশটা তুইলা আমরা একলগে নামাজ পড়ব। এই নেপাস তোল, নামাজ পড়তে হবে। নেপাস তোল। আচ্ছা আচ্ছা, আপনি যান, আমি নেল পালিশ তুইলা আমরা একলগে নামাজ পড়ব। ওকে নিয়ে আয়, আমি নামাজ পড়া শুরু করলাম। এই মাইয়া কি করতেছে? কি করতেছে? আমার সব শয়তানি কামনা নষ্ট করতেছে। এই মাইয়ারে কি করা যায়? বস, মিশন তো আনসাকসেসফুল। আমার মিশনও ফেল। ওই পোলাটারে ঘুম পাড়াতে চাইছিলাম, আর ওই ফাতেমা মেয়েটা আইসা পাকড়া দিল। সেম সেম, এই মাইয়াটা আমার কামে পানি ফালাই দিছে। আফসোস, এই মাইয়াটা ওর মার মতো হয় নাই। ওরা এত ভালো হইতে কইছে কেডা? বস, আমি বলি কি, ওর মার বাপরে দিয়া এই বাড়িতে আরো কিছু শয়তানি করি। ওর মার তো ইমান বলতে কিছুই নাই, খালি কুটনামি করে। অগরে দিয়া আমাকে অনেক কাজে আইব। সাবাস, এইভাবে আমাদের ডিউটি পালন করতে হইব, যাতে বিগ বস খুশি হয়। রোজার মাসে এমনি ক্লায়েন্ট পাওয়া মুশকিল। সারা বছর আল্লাহর নাম নেয় না, আর রোজা আসলে সব ইমানদার হয়ে যায়। ঠিক বলেছেন বস। এখন বড় বড় পাপীরা এমন ভাব ধরে যেন তারা ফেরেশতা, কিন্তু তারা তো আমাদের চেয়েও বড় শয়তান, জন্মের শয়তান। আমরা তো আমাদের ডিউটি পালন করি, আর এরা মানুষ হইয়া শয়তানের মতো হইতে চায়। যেমনি হোক, আমাদের বিগ বস, আমাদের লিডার, আমাদের ওস্তাদের নির্দেশ ঠিকমতো পালন করতেই হইব। চলো। তা কি মনে করে রোজার মধ্যে ঢাকাই না? আসলে চাচা যান, ঢাকায় আইসি মায়ের কলেজে ভর্তি করে। মায়েরা পড়াশোনায় ভালা, গ্রামে থেকে কি করব? আপনি গো বাড়িতে থেকে যদি কলেজে পড়ে, তাইলে আর হোস্টেল খোঁজন লাগবো না। তা ঠিক আছে, কিন্তু আসার আগে তো রফিকের লগে একবার যোগাযোগ করা দরকার ছিল, তাই না? আলোচনা করার কি আছে? যাগো এত টাকা পয়সা, তার বাড়িতে ভাইয়ের মেয়ে থাকতে পারে না? ঢাকা চাচার বাড়ি থাকতে মাই আবার হোস্টেলে থাকবো? সেটা ঠিক আছে, কিন্তু কারো বাড়িতে আসার আগে তাগরও জানানো দরকার আছে। এত কিছু চিন্তা করি নাই, ভাবলাম ভাইয়ের বাড়ি, তাই চলে আইলাম। যদি বেশি সমস্যা হয় তাইলে কালকে আমরা চলে যাব। না না, আই সেই যখন পড়ছো তখন আর যাই বাকের লেগে ঈদ কইরা তারপর যাইও। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইতাছেন আমরা ঈদ কইরেই যাব। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তারাবিটা পড়তে যাই। চাচা আপনি যান, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। এই এক জ্বালা, এই জায়গায় থাকলে নামাজ রোজা করতে দূর 9-6 দিয়ে বুঝাই দে কি এরকম নামাজ। কিরে, চাচা চাচি এসেছে, দেখা করবি না? মা হঠাৎ করে চাচা এভাবে আসলো কেন? মেয়েটাকে কলেজে ভর্তি করাবে শুনলাম। রোজার সময় কোন কলেজে ভর্তি নেয়? আর এভাবে হুট করে কেউ বাসায় আসে? রোজার সময় তো গ্রাম থেকে সব সময় আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসে, কারণ সবার মধ্যে তোর বাবা একটু সচ্ছল। তাহলে একটা কাজ করো, ওনাদের কিছু টাকা পয়সা দিয়ে গ্রামে পাঠিয়ে দাও। ফাতেমা অনেক ডেঞ্জারাস মেয়ে, আসতে না আসতে আমার বেডরুমে এসে হাজির। তোর রুমে এসেছিল? চাচি, কিরে তুই নাকি ওর রুমে এসেছিলি? হ আইছিলাম, তো কি হইছে? হ্যাঁ নামাজে ফাঁকি দিতে লইছিল, আমি আই ওনারে বাধা দিছি। দেখছো মা ও কিভাবে কথা বলছে? একদম ঠিক করেছে, তুই আসলেও একটা ফাঁকিবাজ। খুব ভালো করেছিস, তুই কালকে আনিলাকে নামাজ পড়িয়েছিস, আমি অনেক খুশি হয়েছি। কোথায় নিজের ছেলের পক্ষ নিবা, তা না অন্যের মেয়ের সাবাই গাইছো, যত সব। পারবি আমার এই ফাঁকিবাজ ছেলেটাকে মানুষ বানাতে? হ চাচি পারবো, আমি যখন আয়া পড়ছি চিন্তার কোনো কারণই নাই, হের আমি একেবারে মানুষ বানাই দিব। চল 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চাচা যান, ঈদ পর্যন্ত থাকতে পেরেছে, আমার যে কি খুশি লাগতেছে। ঈদের কাপড় চোপড় কেনাকাটা থেকে বাচ্চা গেলাম। খালি ঈদের কাপড়, রোজার মাসে কত খরচ, বাজারে তো পুরাই আগুন। ফায়ার সার্ভিসও আগুন নিভাইতে পারে না। এই বাড়িতে থাকলে কত খরচ বাঁচবো, কথাটা চিন্তা করে দেখছো? হ তুমি ঠিকই কইছো, অনেক খরচ বাচ্চা যাইব। অহন মাইয়াডারে ভালোই ভালোই
এবারেতে বিয়ে দিতে পারলি হয়। আমার মায়েরা যে সুন্দর, অনেক যেন ও মায়েরকে পাগল হয়ে যায়। এত স্বপ্ন দেখো না, তোমার মাইয়ারে তুমি চিনো না? এ ভদ্র সাচ্ছে, অনেকের মতো আধুনিক পোলা তোমার মাইয়ারে জীবনেও পছন্দ করবো না। এই মায়েরা হলে আমার হচ্ছে যত জ্বালা। এত ভদ্র হইলে এই যুগের কি ওরা পছন্দ করবো? আমি এত শয়তানি করি, অথচ ওর আমি কিছু শিখাতে পারলাম না। আফসোস। এক কাম করো, শয়তানির কোষটা আর একটু বাড়ায় দাও। এটা তো ভালো কথা কইছেন। হ, অন থেকে আরো বাড়াই তুমি। ওই গো, কি হলো? বাজারের ব্যাগটা দাও। এই নাও বাজারের ব্যাগ আর এই যে লিস্ট। এত বড় লিস্ট! বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বাজারে তো পাই রাখা যায় না। রোজার মাসেতে এমনিই দ্বিগুণ বাড়িয়ে দেয় দাম। সাধারণ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খায় ব্যবসায়ীরা। রোজার মাসে কত কিছু লাগে। লিস্ট বড় হলেও কিন্তু টাকা বাড়ে না। ঠিকই বলেছ, সাধারণ মানুষের কি দুর্ভোগ। এত খরচ বহন করা সত্যি খুব কঠিন। কঠিন হলেও এই লিস্ট অনুযায়ী তোমাকে বাজার করতে হবে, কারণ বাসায় মেহমান আছে, ওদের ঠিক মতো না খাওয়ালে ওরা ভাববে আমরা কিপটা। শোনো, তাই বলে বেশি অপচয় করবে না। অপচয়কারী শয়তানের ভাই। ঠিকই বলেছ। ঠিক আছে, তুমি বাজারে যাও, আমি রান্নাঘরে যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। সব কিছু তো আমাকে নাম লইতে বল, মনার সব দোষ আমাকে। নিজের অপরাধ করবো আর ইমেল নষ্ট হইব আমাকে। এসব ভাল লাগে না। চলো তো জুলেখা বিবিরে দিয়া কিছু অপচয় করাই আসি। কিরে, বেগুনি ভাজা শুরু করে দিয়েছিস? হ খালাম্মা, ভাজতাছি। দে আমাকে, দে আমি ভাজি। আরে ভাবি, আমি থাকতে আপনি একা একা কষ্ট করবেন কেন? দেন বেগুনিগুলি আমি ভেজে দেব। কি বলেন? আপনি মেহমান, আপনি ভাজবেন কেন? আপনি গিয়ে বসুন, আমরা সব নিয়ে আসছি। হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। আমরা না বলে আশা করছি, এই জন্য আপনি এরকম করতেছেন। কে বলেছে ভাবি? আমরা অনেক খুশি হয়েছি। আগে জানিয়ে আসলে অনেক আয়োজন হতো। তুই জনের মধ্যে প্যাঁচ লাগাই দি। সুলেখা বইন, তুমি কও সাজাদান কইছে তোমরা আইসো বলে তারা রাগ করছে। না, চাচা জান কইলো ভাইয়ার আপনার নাকি আমরা আইছি বলে রাগ করছেন। না তো, বাবা এই ধরনের কথা বলেছে। আমরা তো এই কথা বলিনি। বাবা কেন এই ধরনের কথা বলবে? ঠিক আছে, আমি দেখছি বাবা কি বলছে। থাক ভাবি, বুড়া মানুষরা কষ্ট দেন না। ভাববো আমরা নালিশ করছি। ঠিক আছে, তবে আব্বার এভাবে কথা বলা ঠিক হয়নি। তাই রেনু, তুই এগুলো ভাজা, আমি আসছি। আচ্ছা। এই সেরি, তুই সর, আমি এগুলি বাজমু। তুই যা দেখ চাচার কিছু লাগবো কিনা। আপনি আমার লগে এমন করে কথা বলতেছেন কেন? এই গোন, আমি এমন করে কথা কই। তুই সর এদিকে, যা দেখ চাচার কি লাগবো। বেশি করে তেল দাও, বেশি করে তেল দাও, অনেক মজা হইব। দাও তেল দাও, তেল দাও, তেল দাও, তেল দাও, বহুত মজা হইব। তাড়াতাড়ি তেল দাও, বেশি বেশি তেল দাও। এই সেরি, আয় তেল বোতল দাবে। কই রে, এতক্ষণ লাগে তেল দিতে? এই তুই খাইছিস কেন? তোর না কইলা চাচা কিছু লাগবে কিনা দেখতে যায়। যাইতাছি যাইতাছি, তো আমার লগে এরকম ব্যবহার এবারে কেউই করে না। যা, ডং দেখতে পাচ্ছি না। আজকে বেশি তেল দিয়ে বাজবো। বড়লোক মানুষ, বেশি অপচয় করলে ক্ষতি নাই। ডাবল ডাবল বাজবো, বেশি বেশি করে খাবো। বেশি বেশি আরো আরো, অনেক মজা হইব। বাহ, আজ সবাই একসাথে, কি দারুণ লাগতেছে। হ্যাঁ বাবা, আজ ইফতারের জন্য কাউকে ডাকতে হয়নি, সবাই নিজ থেকে এসে পড়েছে। নিজ থেকে আসেনি, কারণ আজ ফাতেমা নিজে গিয়ে ওদের দুই ভাই বোনকে নিয়ে এসেছে ইফতার করার জন্য। বাহ মা, তুমি দিয়ে অসাধ্য সাধন করেছো। দেখতেও না মাইয়া ডাকার, আমার মাইয়া লাখে একটা, পুরাই আমার মতো। হ, ঠিকই কইছো। আমাগো মাইয়া লাখে একটা, রূপে গুণে তোমার মতো, আর চরিত্রটা পাইছে আমার মতো। থাক, ইফতারের সময় এত কথা বলতে হবে না। বৌমা, আজকে ইফতারে কে বানিয়েছে? বাবা, আজকে আমি ইফতার বানাইনি, আজকে ইফতার বানিয়েছে ভাবি। এত ইফতার প্লেটে যা আছে এখানেই তো অনেক, এগুলো তো বাড়তি, এগুলো তো আজকে শেষ করা যাবে না। শেষ হইব না কেন? আপনি হলেন বড় লোক মানুষ, না খেতে পেলে ফালাইয়া দিবেন, সমস্যা কি?
মা তুমি এসব কি কইতেছো? অপচয় করা ঠিক না, পয়সা থাকলেই অপচয় করা উচিত না। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। চাচা যান, বানায় যখন ফালাইছে কি আর করার। কোনো সমস্যা নাই, ইফতার যখন বেশি হয়ে গেছে তাহলে দারোয়ান ভাই আর প্রতিবেশীকে দিলেই তো হয়, তাহলে অপচয় হইল না আর তারাও খুশি হয়ে গেল। বাহ, দারুণ বুদ্ধি। জুলেখা, মেয়ের কাছ থেকে শেখো, কত সুন্দর একটা সমাধান দিয়ে দিল। এই আজান দিছে, ইফতার করো। এখন আমার মাঠে নামতে হবে। এই জরিনা কারো কথা শুনেও না, কারো কথা কানেও নেয় না। কাজের মেয়ে কমিশনার দাঁড়িয়েছে। তোর ভোট দিব কেডা? এলাকাতে সব কাজের বুয়া কোনো বাসায় কাজ করছে না। সারা এলাকার কাজের বুয়া কাজের লোকেরা ওর সাথে। আমাকে বই কাজের মেয়ে জরিনাও দাঁড়াইছে। স্যারের খাইয়া স্যারের পড়িয়া কেমনে পারো স্যারের বিরুদ্ধে কমিশন দাঁড়াইতে? পাশ করলে আপনারা আমাকে উপর আর নির্যাতন করতে পারবেন না। তোর বিয়া করবো, আমার নির্বাচন করে আমার কমিশনার বানাবি। যুগ পাল্টাইছে, পরিবর্তনের যুগ আয়া পড়ছে। কোথায় ইফতারের পর একটু রিল্যাক্স হয়ে ঘুমাবো, তা না, এখন ছাদে এসে দাঁড়ায় আছে। বাড়ি ভর্তি মানুষ গিজ গিজ করতেছে। আর এই আরেক ফাতেমা, আরেক বিপদ। বস, আমরা তো বিপদে পড়ে গেলাম। এই বাড়ির সব পোলা মাইয়া আঙ্গো বিশ্বস্ত ক্লাইন ছিল, কিন্তু এই ফাতেমা মাইয়াটা আঙ্গো সব কামে পানি ঢেলে দিয়েছে। আসলেই এই ফাতেমার ইমান এত মজবুত, কিছুতেই কিছু করা যাইতেছে না। ওর মা কত ভালো, আমাদের দেখানো পথে চলতেছে, আর এই মায়াটা একটা বেত্তমিজ। অনেক ভাই, আপনি এই জায়গায় আর আমি আপনার সারা বাড়ি খুঁজে মরতেছি। কেন আমাকে খুঁজছে কেন? কি হয়েছে? আপনারে খুঁজতেছি কেন আপনি জানেন না? দাদা যান আপনার নামাজের জন্য ডাকতেছে। এই দাদাকে নিয়ে আর পারি না, সবসময় বিরক্ত করেন। নামাজ নিয়ে তো চাপ দেওয়ার কি আছে? আপনি ঠিকই কইছেন, নামাজের জন্য এত চাপ দেওয়ার কিছুই নাই। আপনি মুসলমান, আপনার জন্য নামাজ পড়া ফরজ। বরং আপনার নামাজের জন্য চাপ দেওয়া এটা আপনার জন্য লজ্জার বিষয়। কি বলতে চাও? কি বলতেছে আপনি জানেন না? আপনি এত বড় একটা ছেলে, আপনি একজন শিক্ষিত মানুষ, সব বুঝেন আর এটা বুঝেন না? নামাজ হলো মুসলমানদের জন্য ফরজ। ইসলামের 5 স্তম্ভের মধ্যে এক স্তম্ভই হলো নামাজ। আর আপনি বুড়া দাদার ভয়ে ছাদে এসে লুকাই আছেন। কি আমি ছাদে লুকাই আছি? যে আপনি ছাদে এসে লুকাই আছেন, আপনি শয়তানের ফাঁদে পা দিছেন। আপনার ইমান যদি মজবুত হইতো তাহলে শয়তান কখনোই আপনার ধোকায় ফেলাইতে পারতো না। আফসোস, আমরা সব সময় শয়তানের ধোকায় পড়ি, আর আপনিও সেটার ব্যতিক্রম না। আমার আশেপাশে কোনো শয়তান পেতাম নেই। তাহলে চলেন এখন ঘরে চলুন। আচ্ছা চলো। যাইস না, ছাদে কি সুন্দর বাতাস, কিরকম ঠান্ডা, আকাশে কত বড় চাঁদ। যাইস না, এখানেই থাক। কি ব্যাপার, খারাপ আছেন কেন? ভাবতেছি কত সুন্দর ওয়েদার, কি সুন্দর বাতাস, কত সুন্দর চাঁদ, যেতে ইচ্ছা করছে না। চলেন। সর্বনাশ, এই মায়া তো অনেকের ব্রেন ওয়াশ করে ফেলাইতেছে। আমাদের আরো সাবধান থাকতে হইব, অনেকের আরো চোখে চোখে রাখতে হইব। সব শেষ করে দিল। ব্যর্থ মিস মাইয়া। ম্যাডারে হে কখন থেকে দেখতেছি না, ম্যাডারে একটু ডাক দাও তো। ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা রে কই তুই? কি হয়েছে মা, ডাকতেছো কেন? তুই কই গেছিলি? ছাদে গেছিলাম। এই সময় ছাদে কি তোর? অনেক বাইরে ডাকতে গেছিলাম, দাদা যান অনেক বাইরে নামাজের জন্য খুঁজতেছিল। খুব ভালো করছিস, অন থেকে অনেকের পিছনে সারাক্ষণ গুড়গুড় গুড়গুড় করবি। হ্যাঁ, তোর মায়ের ঠিকই কইছে। কেন আমি অনেক বাইরে পিছে ঘুরুম কেন? আমরা চাই অনেকের লোক তোর বিয়া দিতে। হরে মা, আমাকে অনেক দিনের ইচ্ছা রফিক ভাইয়ের পোলার লগে তোর বিয়া দিবে। হ্যাঁ বুঝছি, হ্যাঁ গো মেলা টাকা এর লাইগা। আরে আসতে কো, শুনতে পারবো তো। বড় লোকের পোলার লগে তো তোর আমরা বিয়া দিন। ভাবতে পারোস রফিক ভাইয়ের কত টাকা, তার একমাত্র পোলা। তোর লোকে আমরাও বড় লোকে আসাম। এই না হলো আমাকে বই মাথা বড়া বুদ্ধি। হ্যাঁ ঠিকই কইছো, রোজার দিনে মাথা ভরা শয়তানি বুদ্ধি নিয়ে এই বাড়িতে আইছে।
মা কি আর মাইয়া কি? সীমা, আমি ভাবছি তোমরা আমার কলেজে ভর্তি করার দিকে ঢাকায় নিয়ে আইছো, কিন্তু তোমাকে মনের মধ্যে যে এটা ছিল আমি কোনোদিন কল্পনাও করিনি। খারাপ কি, এই বাড়িতে বিয়ে হইলে আরো সুবিধা, পড়াশোনা হইল, আবার বড়লোক বাড়ির বউ হইতে পারলি, এক ঢিলে দুই পাখি। কি কও ফাতেমার মা? হ্যাঁ, একদম আমার মনের কথা কইছেন আপনি। আপনাকে মন মানসিকতা এমন কে? খালি খালি বৈশা বৈশা খালি আকাশ কুসুম চিন্তা ভাবনা করেন। চাচা চাচি কোনোদিনও হেরপলার লোক আমার বিয়া দেব না। এইসব আজাইরা চিন্তা ভাবনা আপনারা বাদ দেন। এমন মাইয়া রে খালি থাপড়ানোর দরকার। হ্যাঁ হ্যাঁ, যান আমি যাই থাকতাম। মাইয়াটা রে থাপড়ান দরকার। ঠিকই কইছেন, আপনি তো মেয়েটার শাসন করতে পারেন না। হ, খালি আমার দোষ দাও, নিজে তো কিছুই করতে পারো না। চলো করে চলো, যাইতেছি। বই ফাতেমা নামাজ পড়লে তুমি নামাজ পড়বা না কেমন? তুমি কত স্মার্ট মাইয়া, তোমার কি নামাজ পড়লে মানায়? কি হয়েছে আপা, আপনি এমন করে চাইছেন? কিছু না, তুমি তো অনেক সুন্দর করে নামাজ পড়তেছো। আচ্ছা, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, তোমার আলসামি লাগে না? না, লাগে না। একটাবার চিন্তা করে দেন তো, এই যে ডেইলি সূর্য উঠে আবার সন্ধ্যা হইলে যে ডুবে যায়, একদিন যদি সূর্য টাইলসামি করে তাহলে তো পুরো দুনিয়াটা অন্ধকারে ঢেকে যাবে। এই সুন্দর পৃথিবীর সব কিছু আল্লাহ আমগলিকে সৃষ্টি করছে, কারণ একদিন যদি আল্লাহ আমগনি আমদ দেয়া বন্ধ করে দেয় তাহলে কি আমরা চলতে পারবো? না পারবো। আল্লাহ যদি তার রহমত দিতে আমগো টাইলসামি না লাগে তাহলে তো বান্দা হিসাবে আমগো তার ডাক টাইলসামি লাগার কথা না। আমাদের তো উচিত সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা। কিন্তু আমার নামাজ রোজা কিছুই ভালো লাগে না, আলসামি লাগে। লাগবই তো, তুমি তো আমাদের আদরের বই। আর বেশি কথা না কয়া যাও, অন্য কাজ করো। এগুলো শয়তানের কাজ বই, তুমি শয়তানের ধোকায় পড়ছো। তুমি যদি তোমার মনস্থির করো যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, তাহলে দেখবা শয়তান তোমার কোনো ধোকাই ফেলতে পারবো না। তুমি একটু চেষ্টা করে দেখো বই। হ্যাঁ, আমি চেষ্টা করব। তোমাকে দেখে মনে হইতেছে আমারও নিজেকে বদলানো দরকার। নামাজ পড়লে আসলেই শান্তি লাগে, কিন্তু কে যে আমাকে বাধা দেয়, কিন্তু এখন থেকে কোনো বাধাই আমি মানব না। আলহামদুলিল্লাহ বোন, শুনে খুব খুশি হইলাম। আল্লাহ তোমাকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। তাইলে এখন যাও, ওজুটা কইরা আসো, নামাজ পড়ো। না না, যাও না, যাও না, বেশ না। বস গেছে, আমাদের এই ক্লায়েন্টও গেল, ওরা বিমানে পাইছে, এখন তো কোনো লাভ নাই। সমস্যা নাই, মন খারাপ করিস না। এই বাড়ির পোলাটা আছে না, আরে কোনোভাবে হাতছাড়া করা যাবে না, বুঝছস? আজকে আমার কি যে আনন্দ লাগতেছে, আমার নাতি আমার সাথে তারাবির নামাজ পড়তে মসজিদে যাইতেছে। কি আর করার, ফাতেমার জেলায় শান্তি আছে, সারাক্ষণ গোয়েন্দাগিরি করে বেড়ায়। আমার নাতনিটা এই বাড়িতে আসার পরে বাড়ির পরিবেশটাই পাল্টায় গেছে। নাতনিটার মঙ্গল করুক, খুব ভালো মাইয়া। ভালো না চাই, বিরক্ত কর একটা। তো বিরক্ত হওয়ার কি আছে? দাদারে মসজিদে পাঠায়া তুই চায়ের দোকানে গিয়ে আড্ডা দে, বন্ধুরা আড্ডা দিতেছে, কি যে মজা করতেছে, তুইও যা, যা আড্ডা দে, যা যা যা। কি ব্যাপার নাতি, দাঁড়া গেলা কেন? না দাদু, আমার বন্ধুরা বসির বাড়ির দোকানে আছে, আমি একটু দেখা করে আসি। তোমার বন্ধুগুলো তো কোনোদিন মসজিদে যাইতে দেখি নাই, যাওয়া লাগবে না, চলো। দাদু, আমি যাবো আর আসবো, বিশ্বাস করো, আমি ওদেরকে সাথে করে নিয়ে আসবো। সত্যি ওদেরকে নিয়ে আসবো তো? হ্যাঁ দাদু, তুমি একটু আগাও, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আইসো কিন্তু। তুমি আগাও, আমি ওদেরকে সাথে করে নিয়ে আসতেছি। আচ্ছা। এখন শরীরটা কেমন লাগছে? আগের চেয়ে অনেকটা ভালো। হঠাৎ করে ইফতারের পরে মাথাটা চক্কর দিয়েছে। আজ আর আব্বার সাথে তারাবি পড়তে যাওয়াটা হলো না। এই শরীর নিয়ে বাইরে না যাওয়াই ভালো, বাসায় তারাবি পড়েছে তাতেই চলবে। এটা থাকবে।
আপনার মনে হয় প্রেশারটা লো, এর লেগে মনে হয় মাথাটা চক্কর দিতেছিল। দেখো দেখো আনিলা, মুরব্বীদের কিভাবে সেবা করতে হয়। ফাতেমা আসার পর থেকে বাড়ির সবাইকে যত্ন নিচ্ছে, মাশাআল্লাহ। ঠিক বলছো, ফাতেমা আপু অনেক ভালো। জানো ভাই আজকে তারাবি পড়তে গেছে। আচ্ছা, ওই রাত তো 10টা বেজে গেছে, এখনো অনিক আর বাবা বাসায় আসছে না কেন? তাই তো, দাদা নাতি এতক্ষণ কি করছে? এই অনিককে একটা ফোন দে তো। আমি তো ফোন করছিলাম কিন্তু ধরে নাই। এত রাত হওয়ার তো কথা না। আসলেই তো, আব্বা তো নামাজ পড়ার সাথে সাথে বাসায় চলে আসে। চাচি চিন্তা করেন না তো, অ্যাপল ওই যে মনে হয় অ্যাপস। কি ব্যাপার, আপনি একলা এলেন যে? দাদাজান কই? দাদাজান কোথায় মানে? এখনো আসেনি? আপনারা না একলগে তারাবি পড়বে গেলেন, আপনি আইলেন, দাদাজান রে আনলেন না যে? কি রে অনিক, তুই একা কেন? বাবা কোথায়? কিছুই বুঝলাম না, তোরা তো একসঙ্গে ছিলি। না মানে ভাইয়া তুমি কি সত্যি সত্যি নামাজ পড়তে গেছিলা নাকি দাদা একা গেছিল? এই সত্যি করে বলতো, তুই নামাজ পড়তে গিয়েছিলি কিনা? আব্বা কোথায়? আসলে আমি দাদার সাথে নামাজে গিয়েছিলাম, কিন্তু দাদাকে মসজিদে পাঠিয়ে দিয়ে আমি মোড়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। পরে আমরা বাইক নিয়ে ঘুরতে চলে যাই। কি তুমি বৃদ্ধ মানুষটাকে একা রেখে বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে গিয়েছো? আর আমি সবসময় বাবার সঙ্গে থাকি, আর তুমি কি না? সরি বাবা, আমি এখনই যাচ্ছি, দাদাকে খুঁজে নিয়ে আসছি। দাদা নিশ্চয়ই মসজিদে আছে, আমি এখনই যাচ্ছি, তুমি কোনো টেনশন করো না। দাদা গেল কই? দাদার এখন কই পাবো আমি? কি করলাম এটা আমি? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দাদুকে না নিয়ে তো বাসায় যাওয়া যাবে না। মসজিদে খুঁজলাম, মসজিদের আশেপাশে খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, কোথায় পেলাম না। কোথায় যে পাই এখন দাদুকে? আপনি বিড়বিড় করে কার লগে কথা বল? তুমি এখানে? বাসায় দাদু আসছে? না আসে নাই, দাদার লেগে সবাই অস্থির হয়ে গেছে, এর লেগে সবাই খুঁজতে বেরিয়েছে। দাদাকে পাচ্ছি না, মসজিদে খুঁজছি, রাস্তায় খুঁজছি, কোথাও খুঁজে পাই নাই। পাইবেন কেমনে? আপনি কি আসছিলেন ওনার লগে? আপনি কেমনে পারলেন রোজার মাসে এই বয়স্ক একটা লোকের রাইখা বন্ধুগুলোকে ঘুরতে যাইতে? বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছু করিনি, হঠাৎ করে আমার মন পরিবর্তন হয়ে গেল। দোকানে বন্ধুদের সাথে দেখা হওয়ার পরই মাথা থেকে নামাজ উদা হয়ে গেল, কিছু না ভেবেই বন্ধুর সাথে ঘুরতে চলে গেছি। আপনি আপনার মনকে কন্ট্রোল করতে শিখেন নাই, আপনার মনে শয়তানে এমন ভাবে বাসা বাঁধছে যে আপনার বিবেক পর্যন্ত নষ্ট হয়ে গেছে। সব দোষ আমার, সবকিছু আমার জন্য হয়েছে। এখন যদি দাদাকে খুঁজে না পাই, বাসায় মুখ দেখাতে পারবো। ভাইয়া দাদাকে খুঁজে পেলি? কিরে বাবা কোথায়? কি হলো, কথা বলছিস না কেন? আহা, তুমি চিৎকার করো না তো, তোমার শরীর এমনিতেই খারাপ। চলো আমরা উপরে যাই, উপরে গিয়ে থানাতে আর হাসপাতালে ফোন করি। চলো। চাচা যান, এভাবে রাস্তায় খাড়ায় আর কোনো লাভ নাই, চলেন আমরা বাসায় যাই। ভাইয়া আজ যদি দাদার কিছু হয় আমরা কেউ তোমাকে ক্ষমা করব না। এই চলো তো। সব দোষ আপনার, আপনার জন্য দাদা জানের আজকে এই অবস্থা। আমার কি মনে হয় জানেন, আপনার আশেপাশে সব সময় শয়তান ঘুরঘুর করে। আপনার যদি আজকে ইমানি শক্তি থাকতো তাহলে শয়তান কখনো আপনারা ধোঁকা দিতে পারতো না। আপনি এখানে এতক্ষণ কোথায় ছিলেন? দাদা তুমি কোথায় চলে গেছিলা? সারা এলাকা তোমাকে পাগলের মতো খুঁজছি, কোথাও খুঁজে পাইনি। পাইবা কেমনে? তোমার দাদা ছাদে বয়ে বয়ে কান্তা ছিল, আমি জোর করে নামায় নিয়ে আইছি। দাদা আমাকে ক্ষমা করে দাও,
আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। নামাজ নিয়ে আমার সাথে মিশা কথা কইতে গেলা কেন? কেন আমার কষ্ট দিলা? রমজান মাসে কেউ তারাবি না পড়া ঘুরতে যায়? দাদা আমার বড় ভুল হয়ে গেছে, এখন বুঝতে পারছি কেন নামাজ পড়ার সময় সেহরি খাবার সময় আলসামি লাগতো। কোরআন পড়া তো ভুলতে পড়ছি, শুধু ভালো লাগতো ঘুমাতে আর বন্ধুর সাথে আড্ডা দিতে। শয়তান কত কৌশলে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, মনের অজান্তেই আমরা শয়তানের ফাঁদে পা দিই। আমারও এরকম হইতো, কিন্তু ফাতেমা আপু আসার পর সবকিছু ঠিক হয়ে গেছে। দেখতে হইব না কার মাইয়া। হায় হায় হায়, এতদিন কারে কি করলাম? আমাদের মিশন তো ভাঙ্গা চুরমার হয়ে গেল। আমাদের দিন তো শেষ। তাই তো মনে হইতাছে মুসলমানদের ইমাম যদি এরকম পাকাপুক্ত হয়ে যায় তাহলে তো আমাকে বিগ বছর কিছু করতে পারবো না। এই চল আমরা ভাগি। হ্যাঁ ভাগি। আজ থেকে তোমরা সবাই আমার কাছে ওয়াদা করো, এখন থেকে তোমরা নিয়মিত নামাজ পড়বা, কোরআন পড়বা, রোজা রাখবা। শুধু রোজার দিন না, সব সময় নিয়মিত সারা বছর ধর্মকর্ম করবা, কারো হক মারবা না। জি দাদা, আমি ওয়াদা করছি আমি আর ফাঁকিবাজি করব না। বাবা রফিক আর শফিক, তোমার কাছে আমার একটা আবদার আছিল। কি আবদার আব্বা? চাচা কন কি আবদার? ফাতেমারে আমি নাত বউ করতে চাই। ওর মতো একটা ধার্মিক মাইয়া এ বাড়িতে দরকার। কি কন চাচা যান? মেঘনা চাইতে বৃষ্টি? আলহামদুলিল্লাহ। আমি স্বপ্ন দেখতেছি না তো, মনে মনে তো এটাই চাইছিলাম। স্বপ্ন না, সত্যি ফাতেমাকে আমার খুব পছন্দ। আমারও ভীষণ পছন্দ। অনেকের জন্য ফাতেমার মতন একটা ধার্মিক মেয়েরই দরকার। কি অনেক, তোর কি মত? আমি আর কি বলবো, দাদার কথার অবাধ্য আমি কিভাবে হই? ফাতেমা তুমি রাজি তো? এক শর্তে রাজি হবো, উনি যদি আবার সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়া শিখে। নামাজ পড়তে পারলেও উনি কোরআন শরীফ পড়া ভুলে গেছে। কে বলেছে ভুলে গেছি? ওই মাঝে মধ্যে ভুল হয় আর কি। সেই ভুল শুধরানোর জন্যই সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়বা, বুঝলা? বুঝছি দাদা, না বুঝে উপায় আছে? যে বুক ঘাড়ে চাপাচ্ছ সারা জীবন শাসনের উপর রাখবেন। আমার শাসনে যদি আপনি ইসলামের পথে ফিরে আসেন, তাহলে এমন শাসন আমি আপনাদের সারা জীবনই করব। ঠিক কইছি না দাদা যান? ঠিক কইছে রাত বউ।